আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এসডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি। ট্রাম্পের কর্মকর্তা বাছাই তার দ্বিতীয় মেয়াদ সম্পর্কে কি বার্তা দিচ্ছে? পররাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দিলেন ট্রাম্প। বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি। অন্তর্বর্তী সরকার, জামায়াত ইসলামী ও গণ আন্দোলনের ছাত্র নেতৃত্ব তিনটি পক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো বিরোধ বা বিবাদে না জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এই দলটির এই কৌশল। বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক তাদের হাতে রেখে নির্বাচনী সড়কে উঠতে হবে। এজন্য সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল বজায় থাকবে। তবে এখনো সরকারের সঙ্গে চরম বৈরতায় যাবে না দলটি। জামায়াত বেলায় একই কৌশলের কারণ নির্বাচন। জানা গেছে নির্বাচন প্রশ্নে সরকারের উপর চাপ তৈরির কৌশলের অংশ হিসেবে বিএনপির নতুন বছরের মাঠের কর্মসূচি শুরুর চিন্তা করেছে। এর আগে তারা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায়। এ লক্ষ্যে দলটি শীঘ্রই 10টি বিভাগীয় শহরে দলীয় প্রশিক্ষণ কর্মশালা করবে। তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবের মুদ্রিত পুস্তিকা সরবরাহ করবে। মাঠ পর্যায়ের নেতারা এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সারা দেশে গণসংযোগ করবে। এরপর মার্চ-এপ্রিল থেকে নির্বাচনের দাবি তুলে মাঠের কর্মসূচিতে নামতে চাইছে বিএনপির নেতারা। ট্রাম্পের কর্মকর্তা বাছাই তার দ্বিতীয় মেয়াদ সম্পর্কে কি বার্তা দিচ্ছে? যুক্তরাষ্ট্রের নির্বাচনের দ্বিতীয় মেয়াদে জেতার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব কেমন হবে সে অবয়ব ফুটে উঠতে শুরু করেছে। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এ সময়ের মধ্যে 12 জন নতুন কর্মকর্তার নাম ঘোষণা করেছে। তারা হোয়াইট হাউস ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সামলাবেন। ইতিমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন তাতে বোঝা যায় আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরপরই অভিভাষণ ও পররাষ্ট্র নীতির উপর তার থাকবে বিশেষ মনোযোগ। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালনের শুরুটা ছিল খানিকটা বিশৃঙ্খলাপূর্ণ। স্বাভাবিকভাবেই এখন নিজের ভবিষ্যৎ প্রশাসনের ভিত রচনায় তিনি কাজ করছেন। এর জন্য বেশি স্পষ্ট পরিকল্পনা ও জনশক্তি নিয়ে এগোচ্ছেন। তার কর্ম পরিকল্পনা ও সম্ভাব্য ভবিষ্যৎ তৎপরতা সম্পর্কে এ পর্যন্তই জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট গিটসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করবেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথে বলেছেন, ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন, তাদের সীমান্ত রক্ষা করবেন, অপরাধী সংগঠনগুলোকে বিচ্ছিন্ন করবেন এবং আমেরিকানদের মধ্যে বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন। ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে ঢেলে সাজাতে এর আগেই কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য কয়েকজনের নাম ঘোষণা করেছেন। নতুন করে অ্যাটর্নি জেনারেল ও জাতীয় গোয়েন্দা পরিচালক পদের জন্য দুজনকে মনোনয়ন দিলেন ট্রাম্প। সিনেটরদের ভোটে জয়ী হলে তারা নিজ নিজ পদে নিয়োগ পাবেন। মার্কো রুবিও সম্পর্কে এমন এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কো অনেক মর্যাদাপূর্ণ একজন নেতা, তিনি স্বাধীনতার জন্য অনেক শক্তিশালী কণ্ঠস্বর, তিনি আমাদের জাতির জন্য একজন শক্তিশালী সহযোগী হবেন এবং আমাদের মিত্রদের জন্য একজন ভালো বন্ধু হবেন। ট্রাম্প বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারেন জো-পিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়। তিনি সাংবাদিকদের আরো বলেন, এটি ছিল একটি অর্থবহ বৈঠক। যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে সেই সব বিষয়ের মুখোমুখি হচ্ছে সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।